হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা মনিট্যাগ ব্লগ বা মনিট্যাগের একটা ব্যানার দেখলাম যেখানে তারা মনিট্যাগ যারা ইউজ করছে তাদের একটা আরকি কেস স্টাডি যেটাকে বলা হয় কেস স্টাডি। কেস স্টাডিটা এখানে দেয়া হয়েছে। তাদের কোনো ডোমেইন বা কোনো লিংক এখানে এড করা নেই। তবে যত সম্ভব মনে হচ্ছে যে তারা এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট আর্ন করে গেছে। সো আমরা আজকে এই কেস স্টাডিটা নিয়েই আলোচনা করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবং আপনারা যদি এই মনিটেক থেকে কিভাবে প্রফিটেবল একটা আর্নিং ওয়ে বাই করতে চান বা বের করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি একটা ভিডিও বানাবো যেখান থেকে আপনারা সিম্পল কিছু ইনভেস্টের মাধ্যমে এবং আপনাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে এসে সেটাকে মনিট্যাগের মাধ্যমে মনিটাইজ করে ওখান থেকে কিভাবে প্রফিট নিয়ে আসতে পারবেন সেটার উপর আমরা একটা ভিডিও বানাবো। এবং আজকে এই কেস স্টাডিটি আপনাদের জন্য। তো এখানে অ্যানিমে ফ্যান্ডম ওয়েবসাইট মনিটাইজেশন সাবস্ক্রাইব প্লাস ইন এ কাপল অফ ইয়ার। সো ১ বছরের মধ্যে তারা $২৬,০০০ কিন্তু এখান থেকে উত্তোলন করেছে বা আর্ন করেছে। সো এখানে আমরা দেখি যে এখানে বলছে মনিটাইজ অ্যানিমে ফ্যান ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড। মনিটাইজিং অ্যানিমে ফ্যান ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড। সো জিওটা হচ্ছে ফিলিপাইন্স, ইন্ডিয়া এবং ইউএসএ। অ্যাড ফরম্যাট, ভিগনেটি ব্যানার, পপ আন্ডার অ্যান্ড পুশ। Vertical fandom content. So our partner is one who is really passionate about his project. As he told us, he has been fond of website creations and anime of a block time, so his work totally reflects what he really likes. See, this is how publisher careers can look like. So hope you are already inspired, but if you are not, just wait a bit until you see our partner starts. Okay. সো দিস ইজ দ্য এইটা হলো সেই পার্টনারের একটা ড্যাশবোর্ড দিয়েছে এবং তার নভেম্বরের ২ তারিখ থেকে ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত ফুল একটা মাস কতটা অ্যাক্টিভ ইউজার ছিল, কতটা সেশন তারা করেছে এবং ইচ অ্যান্ড এভরি সিঙ্গল অফ ডাটা দে হ্যাভ শেয়ারড। তারা কিন্তু প্রত্যেকটা খুঁটিনাটি ডাটা তারা কিন্তু এখানে দিয়েছে। সো অ্যাক্টিভ ইউজার দেখেন এখানে কিন্তু 1.09 মিলিয়ন, ইটস হিউজ। সেশন কিন্তু 3.07 সেশন বলতে ৫ সেশন একটা সেশন তৈরি করছে করতে একটা একটা লোক সর্বোচ্চ ৩ টা সেশন ক্রিয়েট করতে পারে বা ও আই 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 জাস্ট আমি ভুল বলছি। সরি ফর দ্যাট। অ্যা এখানে সেশনটা কি একজন মানুষ যদি ভিজিট করে তাহলে কিন্তু একটা সেশনই হয়। কিন্তু মানুষজন ঘুরে ফিরে কিন্তু আবারও সেই একই ওয়েবসাইটে আসছে, একই ইউজার। তো এখানে মোট মিলে 3.7 মিলিয়ন সেশন হয়েছে। যার মানে পেজ ভিউ কিন্তু অনেকগুলো ছিল, হিউজ অ্যামাউন্ট। সো এখানে দেখেন অ্যাক্টিভ ইউজারে কিন্তু 639 পার ৩০ মিনিটে কিন্তু ৬৩৯ জন করে এখানে কিন্তু আছে। সো আমরা যদি তাদের ইনকামটা দেখি ১ বছরে তারা কতটা মেড করেছে। সো এখানে যদি আমরা আসি, আসার পর দেখা যাচ্ছে তারা ১ বছরে কিন্তু অলমোস্ট 26,636.68 ডলার কিন্তু তারা এখান থেকে ইনকাম করেছে এবং দেখেন তাদের কিন্তু পেমেন্ট প্রত্যেক অ্যা সার্কেলে কিন্তু তারা একটা করে পেমেন্ট নিচ্ছে। ৬/৬/২০২৩ একটা পেমেন্ট নিছে তারা $৮৬ ১২/৬ মানে ১ সপ্তাহ পর এখান থেকে কিন্তু $১৬৮ নিয়েছে এবং ১৫/৬ তারিখে কিন্তু তারা $৮৬ একটা পেমেন্ট নিয়েছে। ১৯/৬ কিন্তু তারা $৬৬.৯৯ একটা পেমেন্ট নিয়েছে। ২১/৬ কিন্তু তারা $৩০০ এর একটা পেমেন্ট নিয়েছে। ইটস হিউজ। প্রতিদিন কিন্তু প্রতি ১ সপ্তাহ পর ২৬/৬ তে তারা কিন্তু একটা পেমেন্ট নিয়েছে $১৯৮.৬ এবং ২৯ তারিখে কিন্তু তারা একটা পেমেন্ট নিয়েছে। সেটা হচ্ছে $77.63। এখন এইখানে এই মাসেরটা হয়তো তাদের পেন্ডিং এ আছে। তারা দেখেন কতটা আ তুলবে সেটা কিন্তু এখানে তাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং তারা টোটাল ব্যালেন্স কিন্তু ৯৮.34 রয়েছে। হোল্ডিং এ কিন্তু ২০ হয়েছে। তার মানে ধরা যাচ্ছে যে মোটামুটি ১২০ মতো তারা কিন্তু এই টার্মস এ তারা নিয়ে নেবে। সো এখানে গেল তাদের ইনকামটা, স্টেটস গেল এবং স্টেটস এর ভিতরে এখানে স্ট্যাটিস্টিক্স এর ভিতরে একটু দেখি আমরা। যদি এখানে আমরা লক্ষ্য করি, দেখেন তাদের ইমপ্রেশন কিন্তু প্রতিদিন ৩২,৭৬৬ করে এবং তাদের প্রফিট মার্জিন প্রতিদিন কিন্তু $২১, $২৬, $৩৪, $৩৬, $৩০, $৩৩ এবং তাদের কিন্তু কোনো সময়ে ৪০ এর উপরেও গেছে এবং তাদের যদি সিপিএমটা আমরা লক্ষ্য করি 67, 0.67, 0.64, 0.67, 0.17, 66 এটা কিন্তু গুড।
অ্যাজ এ ইউএসএ অ্যান্ড ইন্ডিয়া এবং ফিলিপাইন্স মিক্স ট্রাফিকের মধ্যে এই সিপিএমটা কিন্তু আমি বেস্ট বলে মনে করছি। অ্যানিমি ওয়েবসাইটের জন্য কিন্তু এটা হিউজ। সো এটাই ছিল একটা কেস স্টাডি। তারা যতটা ইনকাম করেছে ১ মাসের মধ্যে সেটা কিন্তু এখানে তারা উল্লেখ করে দিয়েছে এবং তাদের স্টেটমেন্ট সহ তারা কিন্তু এখানে শেয়ার করে দিয়েছে। আপনারা যদি মনিট্যাগ থেকে ভালো একটা আর্নিং তৈরি করতে চান বা আর্নিং করতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন। কমেন্টের এইম রাখতেছি সর্বোচ্চ ২৫ টা কমেন্ট যদি আপনারা করেন এবং ২৫ টা লাইক যদি করে দেন তাহলে অবশ্যই আমি একটা ভিডিও নিয়ে আসবো এর উপর। ফুল কেস স্টাডি এবং ফুল কিভাবে A to Z ১ম থেকে শেষ পর্যন্ত চালু করবেন সবকিছু আমি কিন্তু A to Z আপনাদেরকে বলে দেবো। এর উপর একটা কোর্স নিয়ে আসবো। একদম ফ্রি, অ্যাবসোলিউটলি ফ্রি। কোন রকম কোনো কস্ট নাই, কোনো কিচ্ছু নাই। জাস্ট আপনারা ২৫ টা কমেন্ট এবং ২৫ টা লাইক কমপ্লিট করে দেন। আর অবশ্যই যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।